বর্ষাকাল লেখক, কবি, সাহিত্যিকদের কাছে অত্যন্ত প্রিয় একটি কাল। ভালো কবি, লেখক বা সাহিত্যিক হতে গেলে একটা সুন্দর কল্পনা আশ্রয় মন থাকার দরকার। আর এই মনের সাথেই চন্দ্রের সরাসরি সংযোগ। আবার বর্ষাকাল মানেই আকাশ থেকে বৃষ্টির ধারার বর্ষণ, জলের ধারার বর্ষণ। আর এই জলের সাথেও চন্দ্রের সরাসরি সংযোগ আছে, যার জন্য বর্ষাকাল লেখক, সাহিত্যিকদের কাছে এত প্রিয়। আর এই জলের ধারার সাথে যে চন্দ্রের সংযোগ আছে, সেই চন্দ্রের সাথে জ্যোতিষে আবার সুখ সৌভাগ্যেরও সংযোগ আছে। তাই জন্য এই বর্ষাকালের জল জ্যোতিষ শাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, এই বর্ষার জল যদি শ্রাবণ মাসে ঝরে পড়া জল হয়, তাকে বলা হয় অমৃতের তুল্য। তার কারণ শ্রাবণ অত্যন্ত পবিত্র একটি মাস, দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। আর এই মাসের জলের ধারার গুরুত্ব অনেক বেশি, তা অমৃতের সমান। এই জলধারা দিয়ে আমরা কি কি উপায় করতে পারি, যার মাধ্যমে আমাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, সৌভাগ্য লাভ হতে পারে, সেই বিষয়ে আজকে আলোচনা করব সহজ ভাষায় ধর্মকথা। আর এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে যে বিষয়টি বলবো, এই জলের ধারা শ্রাবণ মাস যেটা শুরু হয়ে যাচ্ছে সামনেই, সেই শ্রাবণ মাসে যে জলের ধারা আকাশ থেকে ঝরে পড়বে বৃষ্টি রূপে, সেই জলের ধারা আপনারা সংগ্রহ যখন করবেন, তখন কিভাবে সংগ্রহ করবেন? বন্ধুরা, এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, এরকম যেন না হয় যে বৃষ্টির ধারা কোনো একটা জায়গায় আগে এসে পড়েছে এবং সেখান থেকে আপনারা যে পাত্রে সংগ্রহ করছেন সেখানে আসছে, এরকম যেন না হয়। পাত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পবিত্র পাত্র হবে এবং সেই পাত্রে সরাসরি যেন জলের ধারা এসে পড়ে, অর্থাৎ একটা খোলা জায়গায় সেই পাত্রটি আপনাদের রেখে দিতে হবে, যেখানে জলের ধারা সরাসরি এসে জমা হয়। এবং এই জল দিয়েই আমরা আমাদের বিভিন্ন ধরনের যে টোটকা উপায় সেটা করব। প্রথম কথা, আপনারা যদি পারেন সরাসরি এই জলের ধারা নিজের মাথার উপরে নিন, অর্থাৎ কিছুক্ষণ এই বৃষ্টিতে ভিজুন। তারপরে আপনারা স্নানাদি ক্রিয়া করে নেবেন, আপনাদের শরীর যেরকম পারমিট করবে সেইভাবে কিছুক্ষণ হলেও এই শ্রাবণ মাসের জলের ধারায় আপনারা একটু ভেজার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবেন, এই জলের ধারা যখন আপনারা সংগ্রহ করলেন, সেই জলের ধারা দিয়ে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অভিষিক্ত করবেন এবং এর সাথে আপনার বাড়িতে যে যে দেবতার বিগ্রহ আছে, অনেকের বাড়িতে লাড্ডু গোপাল থাকে, তাহলে লাড্ডু গোপালকে অবশ্যই এই জল দিয়ে আপনারা স্নান করাবেন। যদি আপনাদের বাড়িতে বিভিন্ন দেবতার ফটো থাকে, তাহলে একটি ফুল নিন এবং এই জলের ধারার মধ্যে চুবিয়ে আপনারা এই জল দিয়ে আপনারা ছিটিয়ে ছিটিয়ে সেই সমস্ত ফটোর মধ্যে একটু করে ছেটাবেন এবং শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। এইভাবে প্রত্যেকটা ফটোতে এই জলের ধারা একটু একটু করে ছিটিয়ে দেবেন। বন্ধুরা, এরপরে এই জলের ধারা দিয়ে আপনারা একটি বিশেষ উপায় অবশ্যই করুন, যার মাধ্যমে আপনাদের বাড়িতে অর্থনৈতিক যে দুরাবস্থা, হাতে টাকা পয়সা থাকে না, সেটা যাতে থাকে, সেই বিষয়ে আপনারা অনেকটাই সাফল্য লাভ করতে পারবেন। একটা কাচের ছোট শিশি নিয়ে নিন, তার মধ্যে আপনারা এই জল ভরে নিন এবং দুটো লবঙ্গ এর মধ্যে দিয়ে দেবেন এবং এই শিশিটিকে আপনারা শুক্রবার দিন করে যে কোনো জায়গা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন, গয়নাগাটি রাখেন, অর্থাৎ লকার, সেখানে আপনারা চুপচাপ ঢুকিয়ে রেখে দিন। এর মাধ্যমে আপনাদের আর্থিক বৃদ্ধি সুনিশ্চিত হবে, বাজে খরচার পরিমাণ কমতে শুরু করে দেবে। বন্ধুরা, যাদের বাস্তুতে অত্যন্ত দোষ আছে, তারা কি করবেন? তারা একটা নীল অপরাজিতা ফুল সংগ্রহ করুন এবং এই যে জলের ধারার কথা বললাম, শ্রাবণ মাসের জল যেটা আপনারা সংগ্রহ করে রেখেছেন, সেই জল আপনারা ওই অপরাজিতা ফুল চুবিয়ে চুবিয়ে নমঃ শিবায় মন্ত্র বলতে বাড়ির সমস্ত জায়গায় একটু একটু করে ছিটিয়ে দেবেন। যারা পড়াশোনাতে ভালো করতে পারছেন না, পড়াশোনার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, সেই সব ছাত্রছাত্রীদের বই খাতার উপরেও কিন্তু এই জলের ধারা অল্প করে অবশ্যই ছেটাবেন। এর মাধ্যমে তার পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং রেজাল্ট আগের থেকে অনেক বেশি ভালো হতে শুরু করবে। অনেকেই প্রশ্ন করবেন, কবে এই জল আমরা বাড়িতে ছেটাবো? বন্ধুরা, শ্রাবণ মাসে সোমবারের মাহাত্ম্য আমরা প্রত্যেকেই জানি। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাহলে আপনারা যখন বাড়িতে এই জল ছেটাবেন তখন সোমবারটাকেই বেছে নিন এবং সোমবার দিন করেই আপনারা পারলে প্রত্যেক সোমবার দিনই বাড়িতে একটু করে এই জল ছেটান। আপনাদের লকারে ছেটান, আপনাদের প্রত্যেকটা ঘরে ছেটান, আপনাদের সদর দরজার সামনে ছেটান। এই বিশেষ বিশেষ স্থানগুলোতে ছেটাতে মিস করবেন না। এবং আপনারা যেখানে বাড়িতে চাল ঠাল রাখেন সেই সব জায়গাতেও আপনার চাল আটা ইত্যাদি সেই সব পাত্রের উপরেও কিন্তু এই জলের ধারা অবশ্যই একটু একটু করে ছিটিয়ে দেবেন। এর মাধ্যমে বাড়িতে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি আসবেই আসবে। বন্ধুরা, পূর্ণ বিশ্বাস এবং আস্থা সহযোগে টোটকাগুলো করতে হয় এবং তার মাধ্যমেই আমরা পূর্ণ ফল লাভ করতে পারি। বন্ধুরা, যদি নিজস্ব জন্মকুষ্টি বিচার করে নিজস্ব কোনো প্রতিকার করতে চান তাহলে নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন এবং বাড়িতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করুন এবং নিজস্ব প্রতিকার নিয়ে নিন, যাতে সামনের জীবন আরো সুন্দরভাবে আপনাদের এগিয়ে যেতে পারে। বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আশা করি ফেসবুক পেজটাও আপনাদের যথেষ্ট উপকার সাধিত করবে। আর বন্ধুরা, আজকের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমঃ শিবায়।